শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। ইন্ডিকেটরটি কিভাবে কাজে লাগিয়ে আমরা লাইভ মার্কেটে ট্রেড করতে পারি বলবো। প্রথমে আমরা ইন্ডিকেটরটির সাথে পরিচিত হয়ে নিই। ইন্ডিকেটরটির নাম হচ্ছে ভলিউম প্রোফাইল। এটা ফিক্স, আপনার ইন্ডিকেটর সার্চ দেওয়ার সময় ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল বা বিপিবিআর লিখলেই চলে আসবে। আমি যদি ইন্ডিকেটরটা একটু দেখাই, ইন্ডিকেটরটা হচ্ছে এরকম। এখন এই ইন্ডিকেটরটা এটার ইন্ডিকেটরটা মূলত ভলিউম বেসিক, বাট এটা আর আমরা নর্মালি যে ইন্ডিকেটর ইউজ করি ভলিউম, এই দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আমাদের আমরা আমরা নর্মাল যে ভলিউম ইন্ডিকেটরটা ইউজ করি এটা কিন্তু একদিনের ডাটা শো করে, বা যে টাইম ফ্রেমে থাকে সেই টাইম ফ্রেমের স্পেসিফিক ডাটাটাই শো করে। বাট এটা এটা কোন প্রাইসে কি পরিমাণ ভলিউম হচ্ছে ওইটা কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু ভলিউম প্রোফাইলের সুবিধাটা হচ্ছে আপনার একদিনের ডাটার মধ্যে কোন প্রাইস কোন রেঞ্জে কি পরিমাণ ভলিউম হচ্ছে ওই। বাট ভলিউম প্রোফাইল ইন্ডিকেটরটার একটা সুবিধা হচ্ছে আপনার কোন প্রাইসে কি পরিমাণ ভলিউম হচ্ছে, সবচেয়ে বেশি ভলিউম কোথায় পাচ্ছে সেটাই এই ইন্ডিকেটরটার মাধ্যমে জানা যায়। এই ইন্ডিকেটরটা যদি আমরা ইনডেপথ দেখি, এটাতে মেইনলি যে ইন্ডিকেটরটা ইউজ করা হয় সেটা হচ্ছে পিওসি, পয়েন্ট অফ কন্ট্রোল। আরো দুইটা আছে, বেলো বেলো আরো দুইটা পয়েন্ট আছে, বেলো এরিয়া হাই এবং বেলো এরিয়া লো। মানে এই বেলো এরিয়া হাই এবং লোটা হচ্ছে অনেকটা আমরা যে ম্যাকডি ইউজ করি ম্যাকডির মতোই। মানে যখন হিস্টোগ্রাম হালকা হয়ে যায় তখন থেকে যে ইন্টারপ্রিটেশন, বা যখন হিস্টোগ্রামের বারগুলা গাঢ় থাকে তখন যেরকম ইন্টারপ্রিটেশন, ঠিক সেম এখানে এখানে দেখবেন এদিকে আমি যেখানে মাউসের কার্সর আছে ওখানে নিচে, মানে নিচের যে লাইনটা আছে এটার নিচে যদি দেখেন এখানে হিস্টোগ্রাম বারগুলা দেখবেন ফেট হয়ে গেছে বা ঝাপসা হয়ে গেছে। উপরেও সেম, উপরের যে লাইনটা আছে এটার উপরে যদি দেখেন হিস্টোগ্রামের বারগুলা কিন্তু ঝাপসা বা হালকা রঙের, বাট এর মাঝখানে যেগুলো আছে এগুলো সব গাঢ় রঙের। সো এটা পুরো রেঞ্জটাই মিন করে। উপর হাইটা দিয়ে মানে সর্বোচ্চটা এবং লোটা তো লো, মানে পুরো রেঞ্জটাই কাভার করে। আর আজকে আমরা যেটা স্পেসিফিকলি এই ভিডিওতে আলোচনা করবো যে কিভাবে আমরা পিওসি লাইনটা, যে রেড লাইনটা আছে ওই লাইনটা ব্যবহার করে আমরা আমরা ট্রেড নিতে পারি। এবং এখানে কাস্টমাইজ মানে ডিফল্ট যেটা থাকবে ওইটাই, কারণ কোনো কিছু কাস্টমাইজ করার দরকার নেই। সো এখানে পিওসি লাইনটা মেইনলি আপনি যে অংশটাতে আপনি বলে, আমি যদি শুরু থেকে আবার দেখাই, আপনি যে অংশটাতে ইন্ডিকেটরটা প্লট করবেন ওই অংশের মধ্যে যেখানে পিওসি লাইনটা হবে, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, সাপোজ আমি এই রেঞ্জটা, আমি এই সুইং হাই থেকে এই সুইং লোটা পর্যন্ত নিলাম। এখানের মধ্যে যেখানে পিওসি লাইনটা প্লট হবে ওখানে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করবো। এই হরিজন্টাল লাইনটা দিয়ে আমরা মূলত আমাদের ট্রেড প্ল্যান করবো, বা আমাদের হোল্ডে যদি কোনো স্টক থাকে এটাতে হয়তো প্রফিট বুক করবো বা সেল দিয়ে দিব। আর যদি নতুন ট্রেড নিতে চাই তাহলে এটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজে লাগিয়ে আমাদের ট্রেড প্ল্যান করবো। সো আমরা কিছু এক্সাম্পল দেখবো এখন, কোন জায়গাটাতে একটা দেখবো কোথায়, মানে কোন অ্যাকুমুলেশন জোনে কিভাবে এটা প্লট করতে হয়, আর আরেকটা হচ্ছে কিভাবে একটা পুরো সুইং কে কভার করে আমরা ট্রেড প্ল্যান করতে পারি বা ইন্টারপ্রিটেশন করতে পারি। সো আমরা এরকম কয়েকটা এক্সাম্পল দেখবো। সো প্রথমে দেখবো একটা অ্যাকুমুলেশন জন্য কিভাবে আমরা এটা এই ইন্ডিকেটরটা প্লট করে আমরা একটা ট্রেড নিতে পারি। আমরা যদি সুইং লো থেকে ধরি কারেন্ট ক্যান্ডেল পর্যন্ত নিই, আমরা যদি এই অ্যাকুমুলেশন জোনটাতে পুরোটা কভার করি, এটা যদি আমরা দেখি প্রায় লং একটা অ্যাকুমুলেশন 290 বারের মতো অ্যারাউন্ড। সো লং প্রায় 1 বছরের মতো একটা অ্যাকুমুলেশন। আমরা যদি এই জায়গাটাতে এখন ইন্ডিকেটরটা ইউজ করে দেখি এটা আমাদের কিভাবে কাজ করে। আমরা এই জায়গাটাতে আমরা যদি এই অ্যাকুমুলেশন জোনটাতে যদি আমাদের ইন্ডিকেটরটা প্লট করি এবং এখানে একটা আমরা বলেছিলাম পিওসিতে আমরা একটা হরিজন্টাল লাইনটা ড্র করব। এখন আমরা ড্রয়িংটা মুছে দিলাম। সো আমরা যদি এখানে আমরা অ্যাজ পার প্রাইস সেকশনে যদি একটা ট্রেড প্ল্যান করার চেষ্টা করি, এখানে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট, এখানে একটা সুইং ব্রেকআউট। সো আমাদের কিন্তু মেইন ফোকাস হচ্ছে এই হরিজন্টাল লাইনটা, এটার উপরে কিন্তু আমাদের ট্রেড যেহেতু এখন লং, এটার মোমেন্টাম লং হচ্ছে, নতুন সুইং ক্রিয়েট করতেছে। সো লং পজিশন নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের স্টপ লস এবং ট্রেডিং প্ল্যানটা হবে সুইং লোর নিচে স্টপ লস, এবং এখানে যার যার সুবিধা মতো 1:2 1:5 যার যার ট্রেডিং সেট আপ হিসেবে যদি টার্গেট ফিক্স করে তাহলে আমরা দেখি এটা কিন্তু আমাদের এক্সাক্ট প্রফিট টার্গেট হিট করে আবার কিন্তু
নিচে হয়তো রিটেস্টের জন্য আসতেছে। সো এখন হয়তো প্রথম এক্সাম্পলটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিভাবে একুমুলেশন জোনে আমরা পিওসি লাইনটাকে রেজিস্ট্যান্স হিসেবে ড্র করে আমরা একটা ট্রেড লাইন নিতে পারি। যখন এটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে এবং এখানে যার যার সেট আপ অনুযায়ী যার যার কনফিডেন্স যা আছে ওগুলো দেখে কিভাবে একটা ট্রেড নিতে পারি, এবং এটা লাইভ মার্কেটিং কিন্তু খুব ভালোই কাজ করে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো, পুরো একটা সুইংকে ক্যালকুলেট করে কিভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, বা প্রফিট কোনো স্টক হোল্ডে থাকলে কিভাবে আমরা প্রফিট বুক করতে পারি। তো আমরা যদি এই পুরো সুইংটা যদি নিই, যেখান থেকে সুইংটা শুরু হয়েছে এবং যেখানে সুইংটা শেষ করছে, সো এখানে আমরা পিওসি লাইন পাচ্ছি অ্যারাউন্ড 81 এর দিকে। আমরা যদি এখানে যদি এখন একটা হরিজন্টাল লাইন ড্র করি, আমরা এই পুরো সুইংটাতে এখন আমরা ইন্ডিকেটরটা প্লট করলাম এবং আমাদের পিওসি লাইনটা পাচ্ছি অ্যারাউন্ড 80 এর দিকে। সো আমরা এখানে এখন একটা হরিজন্টাল লাইন ড্র করব। সো আমরা এখানে দেখেন এই হরিজন্টাল লাইনটা কিভাবে বারবার রেসপেক্ট হচ্ছে, এখানে কিন্তু একবারও ব্রেক ডাউন করে নিচে চলে আসছে। আমরা কিন্তু দেন এখানে ব্রেকআউট করে আবার কিন্তু ভালোই মোটামুটি একটা মুভ দিল, আবার এখানে রিটেস্ট করে উপরে। সো আমরা এই সুইং এর রেসপেক্টে যদি দেখি, এখন দেখেন প্রথমবার কিন্তু এই ব্রেকআউট করে নিচে চলে আসে, যখন ব্রেকআউট দিছে রিটেস্ট করে আবার একটা মুভ দিল, এগেন রিটেস্ট করে। সো এখানে যদি দেখি আমরা কয়েকবার ও ট্রেড করার সুযোগ আমাদের সিগন্যাল দিছে, এই জায়গাটাতে একবার, এই জায়গাটাতে একবার, এই জায়গাটাতে একবার, এই জায়গাটাতে একবার, ফাইনালি এখানে ব্রেকডাউন করে রিটেস্ট করে এখন এটা ডাউনওয়ার্ড মুভমেন্টামে চলে আসছে। সো এটা যতক্ষণ প্রাইস উপরের দিকে থাকবে, আপনার ট্রেন্ড উপরের দিকে থাকবে, আপনাকে লং করার বা লং পজিশন নেওয়ার সুযোগ দিবে। আর যখন এটা নিচে চলে আসবে, ট্রেন্ড ডাউন হয়ে যাবে, তখন এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো এটা একটা পাওয়ারফুল একটা ইন্ডিকেটর, আপনারা চাইলে প্র্যাকটিস করে দেখতে পারেন এবং এটার ভালো সুফল নিতে পারেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।